একবার এভাবে চিংড়ি দিয়ে নারকেল ভাজা খেয়ে দেখো, কাঁচা লঙ্কা চিরা দিয়ে, দুর্ধর্ষ স্বাদের এই রেসিপি। এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, দেখো সাইজে ছোটোর থেকে অনেকটাই বড়, মিডিয়াম যে চিংড়ি মাছগুলো হয় না, ওই চিংড়ি মাছ। আজকে করব নারকেল দিয়ে চিংড়ি মাছের ভাজা। এটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর, মারাত্মক স্বাদ। হ্যাঁ, প্রথম পাতে এটা খেয়ে নেবে। দিয়ে দিচ্ছি একটা, এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়িগুলোকে একটু অল্প লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার চিংড়িগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে আর একটু তেল দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেব। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দারুণ খেতে রেসিপিটা। এবার নারকেলটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, শুধু ভাজাভাজির পালা। দেখো পেঁয়াজ আর নারকেল ভালো করে ভাজা হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর নারকেল কোড়াগুলো লম্বা লম্বা করে কুড়াবে, একদম গুঁড়ি গুঁড়ি কুড়াবে না, তবেই মুখে পড়বে। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো অল্প, একটু ভাজা জিরে গুঁড়ো, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, দিলেও দিতে পারো, কোনো ব্যাপার না, একটু হালকা টেস্টের জন্য। হালকা করে এপিট ওপিট উল্টে এইবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ির ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি আসবে। যে ভাজা চিংড়িগুলো ছিল এগুলো দিয়ে দেবো। খেতে অপূর্ব লাগে, এখনই গন্ধ বেরিয়ে গেছে। মারাত্মক খেতে, হালকা করে ভেজে নিতে হবে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এইটুকু দিয়ে। হ্যাঁ, খেতে অপূর্ব। কিন্তু খুব একটা যে মশলাপাতি পড়ে তাও না, বলতে গেলে লবণ হলুদই পড়ে আর কাঁচা লঙ্কা সেরা আর একটু পেঁয়াজ। দেখো পুরো রেডি হয়ে গেছে। ঠিক এরকম হলে নামিয়ে ফেলবে। পেঁয়াজটা যখনই মিশে যাবে তখনই মনে করবে রেডি হয়ে গেছে। খুব সহজ আর সুস্বাদু রান্না, দারুণ খেতে। খেলে বারবার নারকেল আনাবে, আর চিংড়ি আনলে মনে হয় নারকেলটা এনে করে